বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র এর ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এর লিসন 3 ম্যান এন্ড ক্লাইমেট এই লিসনটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্সের ইংরেজি উচ্চারণটা বাংলায় উল্লেখ করে দিয়েছি এবং অর্থ সহকারে উল্লেখ করে দিয়েছি। তো যারা তোমরা ইংরেজি উচ্চারণটা ঠিকঠাক করতে পারো না এবং বাংলা অর্থ ঠিকঠাক করতে পারো না, তাদের জন্য ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ নম্বরে বলা হচ্ছে ডিসকাস দি কোশ্চেনস ইন পেয়ার্স। নিচে তিনটা কোশ্চেন দেওয়া হচ্ছে, এই তিনটা কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় আলোচনা, ঠিক আছে? দেখো এই তিনটা নিয়ে তোমরা আলোচনা করবা। তো এটার আমরা আনসার এখানে উল্লেখ করে দিয়েছি। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দি ক্লাইমেট হাউ। মানে এখানে দুইটা প্রশ্ন, মানুষ কি জলবায়ুর উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা, এবং যদি পারে সেটা হাউ, কিভাবে। তো প্রথম অংশের আনসার হচ্ছে ইয়েস, হ্যাঁ। বাই বার্নিং ফসিল ফুয়েলস এন্ড কাটিং ট্রিজ হিউম্যান ইনক্রিজ গ্রিনহাউস গ্যাসেস হুইচ কজ ক্লাইমেট চেঞ্জ। জীবাশ্ম জ্বালানি পোড়ানো ও গাছ কাটা মানুষের গ্রিনহাউস গ্যাস বাড়ায়, যা জলবায়ু পরিবর্তন করে। দুই নম্বর যে কোশ্চেনটা, হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড ইন দি অ্যাটমসফিয়ার। মানে মানুষের কোন কাজগুলো কি করে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে। সেগুলো হচ্ছে বার্নিং ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ডিফরেস্টেশন মানে হচ্ছে বন ধ্বংস করা, হ্যাঁ, স্মোক ফ্রম ফ্যাক্টরিজ এন্ড ভেহিকলস, কারখানা এবং যানবাহনের ধোঁয়া, এই কাজগুলো। হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট। মানে ট্রিজ গুলা অর্থাৎ গাছপালা কিভাবে আমাদের পরিবেশটাকে কি রাখে, সেভ রাখে। অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, গিভ অক্সিজেন, রিডিউস গ্লোবাল ওয়ার্মিং, প্রিভেন্ট সয়েল ইরোশন। মানে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন দেয়, গ্লোবাল ওয়ার্মিং কমায়, মাটি ক্ষয়রোধ করে, এটা করে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এখানে সরাসরি কোশ্চেন যে প্যারাটা আছে এখান থেকে পড়া শুরু করব। এখানে বলছে নাও রিড দি টেক্সট বিলো, নিচে টেক্সটটি পড়ো নিচেরটা, এন্ড ফাইন্ড এবং খুঁজে বের করো অ্যানসারস টু দি অ্যাবভ কোশ্চেন। উপরে যে তিনটা কোশ্চেন না, এই তিনটা কোশ্চেন এখান থেকে খুঁজে বের করতে বলা হয়েছে। তো আমরা তো অলরেডি কোশ্চেন গুলো খুঁজে বের করে উত্তর করে দিয়েছি, ঠিক আছে? তারপর আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্স করব। হিউম্যানস can't alter the sun's radiation or the earth's orbit around the sun. মানুষ সূর্যের বিকিরণ বা সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে পারে না। এরপরে however they can control the increase in greenhouse gases and their impact on the atmosphere. তবে তারা গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির হার এবং তার বায়ুমণ্ডলের উপর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। In just the last 100 years, the concentration of carbon dioxide in the atmosphere has risen to alarming levels. মাত্র গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ভয়ানক হারে বৃদ্ধি পেয়েছে। And we এবং আমরা, humans আমরা মানুষরাই are responsible for this significant change. এবং আমরা মানুষরাই এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির দহন। দেখছো এখানে কিন্তু এই যে উচ্চারণটা দেওয়া আছে, তোমরা যদি কোনটা বুঝতে সমস্যা হয় আমি উচ্চারণ করে দিচ্ছি, তারপর যদি সমস্যা হয় তো এখান থেকে অবশ্যই দেখে নিবা। আচ্ছা, since the end of the 19th century মানে 19 শতকের শেষ দিক থেকে, end of the 19th century মানে 19 শতকের শেষ দিক থেকে industrial activities increased rapidly giving rise to many factories. বলা হচ্ছে যে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং অনেক কারখানা স্থাপিত হয়। These factories required energy which was produced through the combustion of coal. এই কারখানাগুলো শক্তির প্রয়োজন ছিল যা কয়লা পুড়িয়ে উৎপন্ন করা হতো। Beside coal মানে কয়লার পাশাপাশি other sources of energy মানে শক্তির অন্যান্য উৎস such as mineral oil যেমন খনিজ, হ্যাঁ, খনিজ তেল and natural gas এবং ন্যাচারাল যে গ্যাসটা আছে প্রাকৃতিক গ্যাস,
হ্যাঁ, ওয়ার অলসো বার্নড, ওগুলো পোড়ানো হতো, টু হিট আওয়ার হাউসেস, আমাদের বাড়ি ঘর দোর গরম করার জন্য, রান কার্স মানে কার গুলো চালানোর জন্য, এন্ড এয়ারপ্লেনস এবং এয়ারপ্লেনস এর জন্য, ওয়ার টু প্রডিউস ইলেকট্রিসিটি অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য। নাওডেজ বর্তমানে about 85 million barrels of crude oil are burned daily, বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air, যখনই কোনো জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয় তখনই তা বায়ুমণ্ডলে কি করে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। ঠিক আছে, এরকম ভাবে মানে এখানে যে জীবাশ্ম জ্বালানির কথা বলা হচ্ছে, জীবাশ্ম জ্বালানিটা কি, মনে করো আজ থেকে 500 মিলিয়ন বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর আগে কোন উদ্ভিদ বা প্রাণী মারা গেছে। এখন ওই উদ্ভিদ বা প্রাণী মারা গেলে তাকে কি করা হয়েছে, মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, বা ঝড় বাতাসে কোনো কিছু কারণে ওই উদ্ভিদ বা প্রাণীটা মাটির নিচে তলিয়ে গেছে। তো তলাইতে 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 একসময় অনেক মাটি তার উপর জমা হতে 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 একসময় সেগুলো জ্বালানিতে পরিণত হয়, ওটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। ওকে, তো therefore it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans, তাই এটা স্পষ্ট যে মানুষ বিশ্বজুড়ে আরো বেশি করে গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। However, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. তদুপরি আমরা বন উজাড় করার মাধ্যমে গ্রিনহাউস প্রভাবকে আরো জোরদার করেছি, যার মানে হলো গাছ কাটা। ডিফরেস্টেশন মানে কি, গাছ কাটা। Every year enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রতি বছর বিশাল বনভূমি মানুষ ধ্বংস করে কাঠ খনি খনন এবং চারণভূমি তৈরি করার জন্য এগুলো করে। This loss of the forest causes dual problems, এই বন নিধন দ্বৈত সমস্যা তৈরি করে, মানে দুই ধরনের সমস্যা তৈরি করে। Trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air, পুরানো গাছগুলো বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুতে ছেড়ে দেয়। On the other hand, অপরপক্ষে বা অপরদিকে, as forest absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. আচ্ছা, অন্যদিকে বন অনেক কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং তার বদলে অক্সিজেন দেয়, তাই বন কেটে আমরা একটি গুরুত্বপূর্ণ কার্বন ডাই অক্সাইডের ভান্ডারও ধ্বংস করি। এখন এটা আমাদের যে প্যাসেজটা দেওয়া ছিল সেটা আমরা পড়লাম। এখন এখান থেকে দেখো তোমাদের পরীক্ষায় আসবে, হ্যাঁ, এখানে আমি কতগুলো গুরুত্বপূর্ণ শব্দের তালিকা দিয়েছি, এই শব্দগুলোর অর্থ, সিনোনিমস এবং অ্যান্টোনিমস সহ দিয়েছি। তোমাদের মডেল কোশ্চেনে 4 নম্বরে দেখবা, 4 নম্বর কোশ্চেনে এরকম ভাবে থাকে অ্যান্টোনিমস বা সিনোনিমস এগুলো থাকে। তো শব্দগুলো যে প্যারাটা তোমরা পড়বা, অর্থাৎ যে লিসেনটা তোমরা পড়বা, ওইটা থেকে যে অপরিচিত যে শব্দগুলা, ওটার অর্থ, সিনোনিমস, অ্যান্টোনিমস তোমরা যদি মুখস্থ করে রাখো তাহলে তোমরা ইংরেজিতেও যেমন দক্ষ হয়ে উঠবা এবং পরীক্ষার ক্ষেত্রে সিনোনিমস, অ্যান্টোনিমস আসলে অবশ্যই সেগুলো আনসার করতে পারবা। সিনোনিমস, অ্যান্টোনিমস অনেক বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বর কোশ্চেনে আসবে, ওইটার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম না। এই 1 নম্বরে যে এমসিকিউ আসে ম্যাক্সিমামই ওখানে সিনোনিমস, অ্যান্টোনিমস আসে। সরাসরি যে প্যাসেজের শব্দ যেটা, অর্থাৎ উদ্দীপকের যে শব্দটা, ওখানে ওরা উল্লেখ করে না করে সিনোনিমস ইউজ করে। তখন তুমি যদি ওটা অর্থ না জানা থাকে তো অ্যান্সার করতে পারবা না। আচ্ছা, তো দেখো যেমন এখানে জেনারেট মানে কি, উৎপন্ন করা। এখানে দেখো উচ্চারণ করে দিয়েছি, এখানে জেনারেট মানে জেনারেট আর কি। জেনারেট মানে প্রডিউস করা, ক্রিয়েট করা। অ্যান্টোনিমস হচ্ছে ডিস্ট্রয় বা স্টপ, এরকম। ডিফরেস্টেশন বন নিধন করা, ফরেস্ট ক্লিয়ারিং, এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাফরেস্টেশন বা রিফরেস্টেশন, এরকম। এনরমাস মানে বিশাল, অনেক বেশি, হিউজ বা ম্যাসিভ। আর টিনি বা স্মল। ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। ডিমোলিশ বা রুইন, এরকম। তো এইভাবে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস গুলো পড়বো। দেখো, অবটেইন মানে হচ্ছে অর্জন করা, সিনোনিমস, অ্যান্টোনিমস পড়বা। রিজন মানে হচ্ছে অঞ্চল, হ্যাঁ। পাশ্চার মানে হচ্ছে চারণভূমি। অ্যাবজর্ব মানে শোষণ করা। রিলিজ মানে ছড়িয়ে দেওয়া।
নির্গত করা। স্টোর হাউস মানে ভান্ডার, যেখানে সবকিছু কি করা হয়, জমা রাখা হয়। এখন দেখো এখান থেকে তোমাদের যদি এই প্যাসেজটা আসার পর তোমাদেরকে যদি সামারি লিখতে বলে, তাহলে 3-4 লাইন বা 5 লাইনের ভিতর লিখবা। যেমন ইংলিশ যে সেন্টেন্স গুলো, হিউম্যানস আর ক্রিয়েটিং মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড, মানুষ আরো বেশি পরিমাণে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। কাটিং ডাউন ট্রিজ, যেটাকে আমরা ডিফরেস্টেশন বলি, ইনক্রিজ দিস প্রবলেম, গাছ কাটা বা বন উজাড় করা এই সমস্যাটাকে আরো বেশি বেগবান করে তুলেছে। বার্নিং ট্রিজ রিলিজ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, গাছ পোড়ানো কি করে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় পরিবেশে। রিমুভিং ফরেস্ট ডিস্ট্রয়েস ন্যাচারাল কার্বন ফিল্টার, বন কেটে ফেলা প্রাকৃতিক কার্বন পরিশোধনকে কি করে, ধ্বংস করে। ক্লাইমেট চেঞ্জ ইজ বিকামিং ওয়ার্স, জলবায়ু পরিবর্তন আরো খারাপ আকারে ধারণ করে। আচ্ছা, তো এখন দেখো বি নাম্বারে, রিড দি স্টেটমেন্টস বিলো এন্ড সে ইফ দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দি কারেক্ট ইনফরমেশন। এখানে দেখো স্টেটমেন্ট হচ্ছে ফসিল ফুয়েলস আর বার্নড এট অ্যান অ্যালার্মিং রেট ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা কি শিল্পায়নের কারণে জীবাশ্ম জ্বালানি দ্রুত পরিমাণে কি হচ্ছে, দাহ করা হচ্ছে। এটা কিন্তু ট্রু হলে ওটাতে আর ইয়া লাগে না, কারেক্ট অ্যান্সার এখানে দেওয়া লাগবে না, ঠিক আছে, এটা দেওয়া লাগবে না, জাস্ট ফলস হলে দেওয়া লাগবে। কোল ইজ দি অনলি ফুয়েল ইউজড ফর জেনারেটিং এনার্জি, মানে শক্তি উৎপাদনের জন্য শুধুমাত্র কয়লা ব্যবহার করা হয়, এটা ফলস। বিসাইড কোল এনার্জি ইজ অলসো জেনারেটেড ফ্রম ক্রুড অয়েল, natural gas, nuclear power and renewable sources. At present, nearly 5 million barrels of crude oil are used weekly. দেখো weekly আছে, কিন্তু ওখানে কিন্তু weekly ছিল না, ওখানে ছিল কিন্তু daily ছিল, ঠিক আছে, daily। তাহলে এটা কিন্তু false হবে, কেন false হবে, FALSE false। ওখানে দেখো এখানে কিন্তু স্পষ্ট daily কথাটা উল্লেখ করা রয়েছে, ঠিক আছে, তার জন্য এটা ফলস হবে। দেখো nowadays about 80% million barrels of crude oil are burned daily, weekly দেওয়া আছে না daily, তাহলে এটা ফলস হবে। তোমরা এটা একটু সমস্যা হয়েছে, এখানে ভুল আছে, তোমরা এটা এতটুকু এর आंसर হচ্ছে এটুকু হবে সঠিক आंसर। তারপর দেখো এখানে ডিফরেস্টেশন ইজ কজড বাই নেচার, এটা কি বন উজাড় প্রকৃতির কারণে ঘটে, বন উজাড় নেচারের কারণে তো ঘটে না। ডিফরেস্টেশন ইজ মেইনলি কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস, এটুক বললে হবে। তারপর প্রশ্ন, ফরেস্ট হেল্প কনজিউম কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস ফ্রম দি এয়ার, এটা তো ট্রু, মানে বনগুলি বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এটা তো ঠিক আছে। এরপরে দেখো সি নাম্বার প্রশ্ন, ম্যাচ দি মিনিংস ইন কলাম বি এন্ড দি ওয়ার্ডস ফ্রেজ ইন কলাম এ, কলামের সাথে কলাম বি এর যে মিনিং করে এটা ম্যাচ করতে হবে, যেটা সি নাম্বার। তো এটা আমরা কিভাবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে। যেমন সানস রেডিয়েশন, এর সাথে এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দি সান ইন দি ফর্ম অফ রেস অর ওয়েভস অর পার্টিকলস, সূর্যের তেজ বা বিকিরণ যা রশ্মি, তরঙ্গ বা কণার আকারে আসে। ফসিল ফুয়েলস নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কাম ফ্রম দি রিমেইনস অফ প্লান্টস এন্ড অ্যানিমালস, মানে জীবাশ্ম জ্বালানি কি করে, উদ্ভিদ ও প্রাণীর অবশিষ্ট থেকে পাওয়া অনবনযোগ্য শক্তি, এগুলো একসময় শেষ হয়ে যায়, এই জন্য অনবনযোগ্য শক্তি। কম্বাসন অফ কোলস, বার্নিং অফ কোল ইউজুয়ালি ইজ ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, কয়লা পোড়ানো বিশেষ করে শিল্প কলকারখানায় কি করা হয়, কারখানায় কয়লা দাহ করা হয়। ক্রুড অয়েল এ ন্যাচারালি অকারিং unrefined petroleum product that can be refined to produce unusable products such as diesel, তারপরে gasoline, heating oil, jet fuel, kerosene etc, মানে প্রাকৃতিক ভাবে পাওয়া অপরিশোধিত পেট্রোলিয়াম যা পরিশোধন করে বিভিন্ন জ্বালানিতে রূপান্তরিত হয়। Raw materials, a basic materials or substance used in the production or manufacturing of goods, মানে কাঁচামাল হচ্ছে পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত মৌলিক পদার্থ। ডিফরেস্টেশন intentional destructions or removal of trees and other vegetations for agricultural, commercial, housing or firewood use, মানে
বন উজাড় হচ্ছে কৃষি, বাণিজ্য, আবাসন ও বা হচ্ছে ইন্ধনের জন্য গাছ ও উদ্ভিদ ধ্বংস বা অপসারণ এটা। তারপরে দেখো 7 নাম্বার, photosynthesis, the process used by plants to convert light energy captured from the sun to chemical energy। আচ্ছা, সূর্যের কি করে গাছেরা সূর্যের আলো থেকে শক্তি নিয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়া এটা। আচ্ছা, তো এরপরে লাস্টের যে কোশ্চেনটা দেখো, ডি নাম্বার, রাইট এ লেটার টু দি এডিটর অফ নিউজ পেপার। একটা মানে পত্রিকার সম্পাদকের কাছে একটা মানে লিখতে হবে, লেটার লিখতে হবে, এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইয়োর এরিয়া। মানে তোমার এরিয়াতে মনে করো যে গাছপালা বেশি কাটা পড়তেছে, তা এর উপরে সচেতনতার উপর ভিত্তি করে একটা লিখতে হবে, লেটার লিখতে হবে। ডিসক্রাইব হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইয়োর এনভায়রনমেন্ট, কিভাবে ডিফরেস্টেশন তোমাদের এলাকার পরিবেশটাকে পরিবর্তন করতেছে। অলসো সাজেস্ট হোয়াট অ্যাকশনস কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, মানে গাছপালা কাটা কিভাবে বন্ধ করা যায় সেগুলো তার কাছ থেকে কি সাজেস্ট নিবা। এইখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশন ফলো করে তোমাকে লেটারটা লিখতে হবে। দেখো এইভাবে লিখতে হবে, টু দি এডিটর, নিউজ পেপারের নাম দিয়ে দিবা এখানে, ঠিক আছে। তারপরে সাবজেক্ট দিবে এখানে, তার আগে একটা ডেট দিয়ে দিবা, ডিফরেস্টেশন ইন আওয়ার এরিয়া এরকম। ডিয়ার স্যার বা ম্যাম, আই এম ওয়েটিং টু এক্সপ্রেস writing to express my concern about the increasing deforestation in our area. Cutting down trees is causing many problems like more carbon dioxide in the air, leading to the greenhouse effect and climate change. It also harms animals, homes and increase soil erosion and floods. To stop this, people need to be made aware of these dangers. Authorities should create strict rules to prevent tree cutting and start planting more trees. So please publish this to help save our environment. Your faithfully, your name, তোমার নাম দেওয়া। এখানে দেখো বাংলায় অর্থ সহকারে দিয়েছি, বুঝছো? তুমি স্ক্রিনশট দিয়ে যদি বাংলা প্রয়োজন হয় এখান থেকে দেখে লিখে নিবা। আচ্ছা, এরপরে ই নম্বরে হচ্ছে লুক এট দি দিস পোস্টারস বিলো, নিচে যে পোস্টার গুলো দেওয়া আছে সেগুলো এখানে দেখতে বলেছে। যেমন দেখো এই কালার এ স্মাইল এ লাইফ এরকম দেওয়া আছে, তাই না? ডিফরেস্টেশন, তারপর ডিফরেস্টেশন মাস্ট স্টপ, এরকম কতগুলো দেখছো সচেতনতামূলক পোস্টার রয়েছে। তো ওই পোস্টার গুলো দেখে আমাদের একটা পোস্টার ডিজাইন করতে হবে এবং সেখানে একটা থাকবে, স্লোগান লেখা থাকবে। দেখো এইভাবে একটা স্লোগান আমরা পোস্টার ডিজাইন করতে পারি। এই যে দেখো, এই যে পোস্টার ডিজাইনটা এইভাবে আমি তোমাদের ছোট করে দিলাম প্রথমে, ঠিক আছে? এই যে এইভাবে, এই যে আরেকটা থাকবে, স্লোগান থাকবে, when trees fall we erase our future, এরকম ভাবে কি একটা স্লোগান তো থাকবে, আর এখানে একটা কি করবা, পোস্টার তৈরি করবা, ঠিক আছে? তো এইভাবে তোমরা পোস্টার তৈরি করতে পারো, বা হালকা পাতলা পরিবর্তন করে অন্য কিছু করলেও করতে পারো, এই যেভাবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এর পরের লেসনটি অর্থাৎ 4 লেসন এটা নিয়ে আলোচনা করব। ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি ভালো লাগে তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।